নাজমা, ছোট বউ, তোমরা জলদি এসো, তোমাদের জন্য শুভ সংবাদ নিয়ে এসেছি। আরে জলদি এসো। কি ব্যাপার বলো? ভাইয়েরা মিলে কোন রাজ্য জয় করে এলে? রাজ্য জয় করার চেয়েও বড় কিছু করে এসেছি। ভাবে আমরা তিন ভাই আমাদের একমাত্র বোন শবনমে বিয়েটা ঠিক করে এলাম। হ্যাঁ শোনো, কোন বাড়িতে জানো? জানো না? মল্লিক বাড়িতে। আসলে শুভ সংবাদ ভাবি, আমাদের সব নামে বিয়ে হবে। কি আনন্দ, কি আনন্দ! পুপুমনির বিয়ে হবে। আব্বু, পুপুমনির বিয়ে হবে। হ্যাঁ পুপুমনির বিয়ে হবে। ওইদিকে চল। আমার হাতে একদম সময় নেই, বাড়ি ফিরে যেতে হবে, আমাকে বর সাজতে হবে। আমার জন্য সবাই অপেক্ষা করে আছে। যা বলার তাড়াতাড়ি বলো। তুমি তো তোমার কথা এক নিঃশ্বাসে বলে দিলে, আমি এখন কি করব? তোমাদের পরিবারকে আমার ভাইজান দাওয়াত করেছেন, তুমি তোমার পরিবারের সবার সাথে সেজে গুজে আমার বিয়েতে আসবে। কি সব আবল তাবল বলছো? তুমি কি ভুলে গেছো তুমি আমাকে কাজী বাড়িতে নিয়ে গিয়ে 1 টাকার দেনমোহরে বিয়ে করেছিলে? সেদিন বাসর রাতে আমার বুকে মাথা রেখে আমাকে কথা দিয়েছিলে চিরদিন তুমি আমারই থাকবে। শবনম, তোমার আমার পেছনের কোনো সম্পর্কের কথা মনে করার মতো সময়, ইচ্ছা কোনোটাই আমার নেই। যা ঘটে গেছে তার নিছক একটা দুর্ঘটনা ছাড়া কিছুই না। তুমি চাইলে 1 টাকার দেনমোহরের বদলে 10 লাখ টাকা দিয়ে দেব। এই 10 লাখ টাকা আমার সামান্য একটা ভুলের ক্ষতিপূরণ হিসেবে অনেক টাকা। Oh, you shut up! কি বললে তুমি? 1 টাকার দেনমোহরে আমাকে বিয়ে করাটা তোমার জন্য একটা ভুল ছিল? তুমি কি আমাকে বাজারে মেয়ে পেয়েছো? তুমি আমাদের যে সম্পর্ককে ভুল বলছো, সেই সম্পর্কের জন্য আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি। মা! তুমি আমার পাশে, আমার পরিবারের কাছে আমার বউ হিসেবে বেমানান। তাই তোমাকে নিয়ে আনন্দ ফুর্তি করা যায়, কিন্তু বউ হিসেবে ঘরে তোলা যায় না। শাহিদ! তুমি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করে সুখে থাকবে? সেই সুখ আমি কেড়ে নেব। আমি কাজী অফিসে যাব, আমাদের বিয়ের কাবিননামা তুলে এনে আমি বিয়ের আসর প্রমাণ করে দেব আমি তোমার বিবাহিত স্ত্রী। তোমার সাথে আমার 1 টাকার দেনমোহরে বিয়ে হয়েছিল। আঙ্কেল, কাজী সাহেব। কাজী সাহেব 4 দিন হলো মারা গেছে। নতুন কাজী না আসা পর্যন্ত অফিস বন্ধ থাকবে। মা, রাবু, নাদেরা, তোমরা কোথায় গেলে? কি হয়েছে? একটু সাজগোজ করতে দেবে তো? বরের দেখা নেই, তোমরা সাজগোজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো। সাহেব মনে হয় ওই মেয়েটার সঙ্গে দেখা করতে গেছে। ভাইজান, সাহেব কিন্তু খুব বাড়াবাড়ি করছে। বিয়ের দিন ও যদি কোনো অঘটন ঘটায় তাহলে আমি কিন্তু ওকে ক্ষমা করব না। কাকে ক্ষমা করবে না ভাইজান? আচ্ছা, তোর মনের ইচ্ছে কি বলতো? আমি এখন শেরওয়ানি পাগড়ি পরে বর সাজবো, তারপর তোমাদের পছন্দের মেয়েকে আমি বিয়ে করতে যাব। তাহলে তৈরি হয়ে নে, আর দেরি করা যায় না। কি হলো, তোমরা দেরি করছো কেন? আরমান শিকদার তার ভাইয়ের বিয়েতে যাবার জন্য বারবার বলে গেছে। নিজে তো সাজুগুজু করে এসেছো, শবনমকে ছাড়া যাবে? ওকে ডাকো। ওই তো ফুপু এসে গেছে। শবনম, না, কি হয়েছে তোর? শবনম, শবনম, এই শবনম, এই শবনম, 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 আরে শবনম, 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 আরে শবনম, শবনম, দরজা খোল। কি হয়েছে আমাকে বল। ভাইয়া, শবনম, দরজা খোল বলছে। শবনম, আমি বলছি দরজা খোল। আমার কসম লাগে তোর দরজা খোল। শবনম, দরজা খোল বোন। শবনম, শবনম, কি করছিস তুই? শবনম, আকবর, দরজাটা ভেঙে ফেল। শবনম,
শবনম শবনম কি হয়েছে শবনম কথা বল শবনম ভাইয়া শবনম আকবর ওকে তাদের হাসপাতালে নিয়ে চল না ভাইজান, আমার সময় শেষ। আরমান শিকদারের ছোট ভাই শাহেদ আমাকে 1 টাকার দেনমোহরে বিয়ে করে সেই বিয়ে অস্বীকার করেছে। আজর বিয়ে। আমি তোমাদের মান মর্যাদা নষ্ট করতে চাইনি ভাইজান, নষ্ট করতে চাইনি। আমি মা হতে যাচ্ছি। আমাকে সবাই কলঙ্কিনী বলার আগে আমি মরতে চেয়েছি। নইলে মানুষ তোমাদের দেখে আঙুল তুলে বলবে, ওই দেখ চরিত্রহীনার ভাই যাচ্ছে, ভাই যাচ্ছে। শবনম তুই শোন বোন, তুই শোন আমার কথা শোন। তুই মরে যাবি আর আরমান শিকদারের ভাই বিয়ে করবে তো। মা দেখো ছোট চাচুকে না কি সুন্দর লাগছে, দেখো। তোমার চাচিকেও খুব সুন্দর লাগছে। মা বিয়ে হবে কখন? এই তো এখনই বিয়ে হবে। না, এ বিয়ে হবে না। এই লাশ ডিঙ্গিয়ে শাহেদ চৌধুরী বাড়ির মেয়েকে বিয়ে করতে পারে না। এটা কার লাশ? আমার একমাত্র বোন শবনমের লাশ। তা বিয়ে বাড়িতে নিয়ে এসেছো কেন? দাফন করে দাও। হ্যাঁ, সময় মতোই আমার বোনের সৎকার আমরা করব, কিন্তু তার আগে শিকদার পরিবারের কলঙ্কিত মুখটা আমি সবার সামনে উন্মোচন করে দেব। মুখ সামনে কথা বল সুলতান, ভুলে যাস নে তুই আমার আরমানের ছোটবেলার বন্ধু। বন্ধু বলেই আজও আমি আপনাকে মায়ের মতো সম্মান করি আম্মাজান, কিন্তু তালুকদার পরিবারের প্রতি আপনার ছোট ছেলের এ কেমন অবিচার, এ কেমন প্রতিদান? আরমান 1 টাকার দেনমোহরে আমার ছোট বোনকে বিয়ে করেছিল তোর ভাই। হোয়াট? এসব মিথ্যে কথা। মিথ্যা মিথ্যে চিৎকার করলেও আজ সত্যকে মিথ্যা প্রমাণ করা যাবে না নাদিরা, কারণ ওর গর্ভে ওই শাহেদের সন্তান। বিশ্বাস করি না, পাপ করেছে তোমার বোন, খেসারত দেবে আমার ভাই, এ আমরা কিছুতেই মেনে নেব না। তাই বলছি এখনো সময় আছে, মান সম্মান নিয়ে এখান থেকে চলে যাও, তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। চুপ! মুখে লাগাম দে নাদিরা, নইলে তোর জিভটা আমি কেটে ফেলবো। কি চাস তোরা? বল কি চাস? লাশের বদলে লাশ চাই আরমান, তোর ওই বেঈমান ভাইয়ের লাশ। তার আগে তোদের আমি লাশ বানিয়ে তোদের বোনের কাছে পাঠিয়ে দেবো। ওকে গ্রেফতার করুন অফিসার, ও আমার ভাইকে খুন করেছে। হ্যান্ডস আপ।
প্রিয়া, প্রিয়া মামনি দেখে যাও, আরে তোমার জন্য কত কিছু শপিং করে এনেছি। তোমার পছন্দের জিনিস কি প্রিয়া পছন্দ করবে? কেন করবে না, নিশ্চয়ই করবে। আজ আমি প্রমাণ করব আমার পছন্দই প্রিয়ার পছন্দ। প্রিয়া, আহা, থামো থামো, তাহলে এক কাজ করো, এগুলো নিয়ে সোজা থাইল্যান্ড চলে যাও। থাইল্যান্ড যাবো মানে? গতকাল বিমানে তুলে দিয়ে আজই ভুলে গেলে? ও মাই গড, একদম ভুলে গেছি। নাও, এসব আলমারিতে তুলে রাখো। তুমি মেয়েটাকে এত বেশি ভালোবাসো, না জানি কোনোদিন আবার ওর জন্য কষ্ট পাও। দেখো রাবু, প্রিয়া আমাদের একমাত্র মেয়ে, শিকদার পরিবারের শিক্ষায় ভদ্রতায় বড় হচ্ছে। আমার বিশ্বাস প্রিয়া এমন কিছু করবে না যাতে আমরা কষ্ট পাই। চারিদিকে দেখে শুধু এটাই চাই, যদি একবার পাই তো আর কি চাই। পাখি হলে আকাশে উড়ে যেতাম, মনের মানুষ আমি খুঁজে নিতাম। নদী হলে ঢেউ হয়ে ছুটে যেতাম, প্রিয় তোমায় আমি ছুঁয়ে দিতাম। এলো না প্রেম জীবনে, দিল না দেখা কেউ গোপনে। একাকী একাকী কাটে না দিনে যায় উদাসী, কেউ তো বলেনি তোমাকে ভালোবাসি, কেউ তো বলেনি তোমাকে ভালোবাসি। প্রেমের পৃথিবীতে আছো আমি একা রে, মনের দরজা খুলে কেউ দিল না দেখা রে। Come on, come on. Hey baby. Oh, oh. Yeah. ভালোবাসা প্রেমের কথা শুনেছি অনেক, রোমিও জুলিয়েট আমি দেখেছি অনেক। একবার যদি হয়ে যায় মানে না কিছু, যতই চেষ্টা করো ছাড়ে না পিছু। Yeah. ঝিরি ঝিরি বইছে মিষ্টি হাওয়া, মনে মনে কত সুখের ছোঁয়া। ভালোবাসা আসবে কি এই হৃদয়ে, কল্পনারই মাঝে আসা যাওয়া। রয়েছি রয়েছি তাই উদাসী, হয়েছি আমি প্রেম পিয়াসী। একাকী একাকী কাটে না দিন যায় উদাসী, কেউ তো বলেনি তোমাকে ভালোবাসি, কেউ তো বলেনি তোমাকে ভালোবাসি। প্রেমের পৃথিবীতে আছো আমি একা রে, মনের দরজা খুলে কেউ দিল না দেখা রে। একাকী একাকী কাটে না দিন যায় উদাসী, কেউ তো বলেনি তোমাকে ভালোবাসি, কেউ তো বলেনি তোমাকে ভালোবাসি। প্রেমের পৃথিবীতে আজ আমি একা রে, মনের
Oh shit! Madam, are you mad? This is Thailand. Wow, he's so handsome! Oh, you shut up! Kishan handsome? I think he's just like a Hanuman. আরে এই তো বাংলাদেশি বিউটিফুল তা ম্যাডাম মানব প্রেমে না পড়ে জঙ্গলের পশুর প্রেমে পড়তে যাচ্ছেন নাকি গুড ভেরি গুড তাহলে কি আপনার প্রেমে পড়বো নাকি? অসুবিধা কোথায় আমি কি দেখতে অসুন্দর আরে না না, আপনি দেখতে একেবারে ভাদ্র মাসের কাঁঠালের মতন। বাদর কোথাকার। আরে দেখো এই বাদুড়ি একদিন তোমার মন জয় করবে আজকে ওয়েদারটা দারুণ, তাই না? নো প্রবলেম। আরে দেখ দেখ, সাদা বিড়ালের সাথে কালো বিড়াল দারুণ জুটি বানিয়েছে, তাই না? ইয়েস। আমি কিন্তু বাংলা বুঝি হ্যাঁ? ও মাই গড, গো গো গো, বাই। দেখ বুড়োটাকে কিভাবে আমি নাচাই। দাদু, I love you. হায় হায় Oh my God! ওই বাদকটা এখানে? আরে I love you! I love you! এই চুড়িয়া মেয়েটা নাতি জোরে জোরে ছাপ দে হেতির দৈত্য হইব আরে ভালোবাসবে বয়সে তো জীবন আরে চুপ করো না গাড়ির দৈত্য করে হেতে চলে যাও তো নাতি আরে আরে ছাপ দে কি থামলিকা আমা থামসকা Let's go. Please sit down. Okay. Yes. Hello. 5 cups coffee. নো 5 কাপ 10 কাপ মানে 10 কাপ এই ওই বুড়োটা যাকে I love you বলেছিলাম, oh my God. দেখো আমি বর সেজে চলে এসেছি জানো তুমি যখন আমাকে আই লাভ ইউ বলেছো ও মাই গড আমি তো বিশ্বাসই করতে পারিনি যে এই বয়সে কোনো সুন্দরী মেয়ে আমাকে ভালোবাসার কথা বলতে পারে ও বলল দাদু আজকালকার মাইয়ারা ভ্যারাইটি পছন্দ করে তাই তো দেরি না করি আর শেরওয়ানি ভাগলি ভাড়া করি দুলা সাজে চলে আইছি তা ওটাকে কি পেয়েছেন আপনি? এভাবে মেয়েদের পেছনে লাগার অর্থ কি? দাদু এ দেখছি চোরের মায়ের লম্বা গলা রাস্তায় যাকে দেখছে তাকেই বলছে আই লাভ ইউ আবার পিছু নিলেই দোষ দাদু আরে রাগারাগি কথা কাটাকাটি তো বিয়ার আগে একটু হবেই তুমি কিছু মনে করো না ডার্লিং শুভ দৃষ্টি যখন হয়ে গেছে তাড়াতাড়ি চলো কাজের বসে Oh, shit! তোমরা যাবে আমার না আমি চিৎকার করব। আস্তে দাদু বুঝেছি এই যাত্রায় তোমার বিয়েটা হলো না তাছাড়া পাগলুমি ওমা কয় কি আল্লাহ নাট বল্টু সবকিছু লুজ বিয়ে করলে পস্তাতে হবে Oh, shut up! গেলি? তারও কেটে পড়ি চলো জান বাসা বিয়ে করো ও বাবা। জান বাসা নাম ঠিকানা জানিস জানলে বল হাত পা ভেঙে পার্সেল করে পঙ্গু হাসপাতালে ঠিকানা পাঠিয়ে দেবো শুধু নামটাই শুনেছি শান, বাট ঠিকানা জানি না। আমার বিশ্বাস ঠিকানা মতো ওখানে গেলে আমার একটা চাকরি হবেই তারপরে একটা ভালো বাসা ভাড়া করি আরামে এসে থাকবি আরে না না আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না দাদু কেন যাবি না আমি তো জানি এত কষ্ট করে সাধারণ ম্যাচে থাকার অভ্যাস তোর নাই তুই তো সোনার সামিস মুখে নিয়া কুটিপতির ঘরে জন্ম নিছস সোনার পালঙ্গে শুইয়া পাচুর্য আর আভিজাত্যের মধ্যে বড় হইছস এই পরিবেশে আয় তোর রাখতে হাইতাম না দাদু
আহাব মার ফোন। বলো মা। কেমন আছিস বাবা? কদিন হলো তোকে সামনে বসিয়ে খাওয়াতে পারিনি। ভালো মন্দ কি খাচ্ছিস, কোথায় কিভাবে ঘুমাচ্ছিস তা জানি না বাবা। মা আমি হ্যাঁ হ্যাঁ, থামলি কেন? বল বাবা বল, কেমন আছিস? খুব ভালো আছি মা। যেখানে আছি সেখানে হয়তো তালুকদার মহলের শান শকত আভিজাত্য নেই, কিন্তু এখানে কারো প্রাচুর্যের দম্ভ নেই। আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য যুদ্ধ করছি মা। আমি তালুকদার সাহেবের কাছে অত সহজে হার মানব না, কিছুতেই না। মা, ও মা, তুমি এভাবে কাঁদছো কেন? জানো আমি এখন কত রকম খাবার নিয়ে বসে আছি? চিতল মাছের কোপ্তা, চিংড়ি মাছের মালাইকারি, মুরগির রোস্ট, খাসির রেজালা, শীতের পাখির ফ্রাই, আরো কত কি। তুমি আমার জন্য চিন্তা করো না মা, লক্ষ্মী মা আমার। তুমি ভালো থেকো, রাখি। খোদা হাফেজ। শান, শান শোন, লাইনটা কেটে দিল। আমি জানি শোন, তুই আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়েছিস। তুই যে কষ্টে আছিস খোকা, তুই ফিরে আয়, তুই ফিরে আয়। ডাল ভাত খাইয়া কেউ মার কাছে এভাবে মিথ্যে কথা বলে? সত্য বললে যে মা কষ্ট পেত দাদু। কিন্তু তুই এখানে বেশি দিন থাকলে কষ্ট সহ্য করতে পারবি না। আত্মনির্ভরশীল হওয়ার জন্য আমি সারা জীবন কষ্ট সহ্য করতে পারবো দাদু। আমি কইছিলাম কি তুই বাড়ি ফিরে যা দাদু। আমি তোমার জন্য একটা বাড়তি বোঝা, তাই না দাদু? তাই তোমার কষ্টের কথা ভেবে আমাকে চলে যেতে বলছো? এ তুই কি কস দাদু? আমি তোর বোঝা মনে করবো কেন? এত মানুষ থাকতে তুই আমার কাছে আইসস, এটা তো আমার সৌভাগ্য। তাই কইতেছি তোর বাপের উপর অভিমান ছাড়ি মায়ের কথা চিন্তা করি তোর দেশে যাওয়ানো উচিত। অভিমান ভোলা যায়, কিন্তু অপমান সহ্য করা যায় না দাদু। ক্লোজ নাম। হ্যালো, এক পিস বিয়ার দিন। হবে না। কেন? দেখছো না কাউন্টার ক্লোজ করে দিয়েছি। প্লিজ 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 প্লিজ। বললাম না হবে না। এই 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 দাঁড়াও। ক্যাচ। স্টপ। Let's go! দাঁড়াও দাঁড়াও বলছি। বাটপার বেহায়া ছেলে, বাপ মা শাসন না করলে যা হয়। বাবার বলা সেই কঠিন পৃথিবীটাকে দেখতে চাই, ফেস করতে চাই, বাবাকে হার মানাতে চাই। এক্সকিউজ মি, ইয়েস, এটা কি বাংলাদেশের জব্বার আলী সাহেবের দোকান? জি আমরা সবাই বাংলাদেশি। মিলে গেছে। মিল না গেছে? কি মিলল? ওসব আপনারা বুঝবেন না। উনি কোথায়? ওই যে ক্যাশ কাউন্টারে বসে আছে। আসসালামু আলাইকুম। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হিসাবগুলি গোলমাল হয়ে যেতেছে কেন? হ্যালো ভাইজান, হ্যালো ভাই, আমার দিকে একটু তাকান। আরে বাবা, প্লিজ এই সময় ওনার সাথে কথা বলবেন না, তাহলে সারা রাত চেষ্টা করলেও দোকানে বিক্রির হিসাব মেলাতে পারবেন না। উনি কি কানে কম শোনেন? সবই শুনেন। আপনি কি ওনার সাথে কথা বলবেন? ইয়েস, আমি কথা বলতে চাই। তাহলে হাত তালি দিন। এই তো
হাতের তালিতে ব্রেনটা খুইলা গেল আর আমার দোকানের হিসাবটা মিলা গেল। এই তুমি কেডা? আই এম শান। ফরেন শান বলে তো মনে হইতেছে না। না না, আমি বাংলাদেশি শান। আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম। এই তুমি যাও যাও যাও, একটা কথা করার জন্য নাইসা ফোনেই তো সেইটা ফেলান যাইতো। তা অবশ্য যেত, কিন্তু চেহারা সুরত না দেখিয়ে আপনাকে চাকরির কথা বলি কি করে? চাকরির জন্য আইছো? হুম। আরে আমি পারলে কিছু বিদায় করে দেই। কিন্তু আমি যে একজনের সুপারিশ পত্র নিয়ে এসেছি। কার সুপারিশ পত্র? এই যে। দেই কার সুপারিশ পত্র। জব্বর আলী, একদিন তুই আমার ক্যান্টিনের কর্মচারী ছিলি, মনে পড়ে? দামি একটা গ্লাস ভাঙ্গা ফেলাইছিলি, আমি তোর গালে কষে একটা থাপ্পড় মারছিলাম। ব্যাংককে আইসা বাংলাদেশি ব্র্যান্ডের ফাস্টফুডের দোকানের মালিক হইছস, সব বাংলাদেশি করে চাকরি দিছ। শোন, শানরে তোর কাছে হারাইলাম, ভালো একটা চাকরি দিবি, আর বেতন 5,000 বাদ দিবি, কম দিবি না। আড্ডা বন্ধুদেরটা কি হেন বাইতে আছে? কি চিনতে হাইচ্ছতি? তোর ফারতুন বস কুদ্দুস মিয়া। শুন, আমার নাতিটা খুব হাসি খুশি খালি হাসে। আর কথা মনে রাখিস। আজ কি জয়েন করবো স্যার? কোনদিনই না। কেন? হ্যাঁ শোনো, একদিন কুদ্দুস মিয়ার ক্যান্টিনে আমি কর্মচারী ছিলাম, আজ আমি বিরাট ফাস্ট ফুডের দোকানের মালিক, আর উনি আমার হুকুম করে তোমার চাকরি দেওয়ার জন্য। যাও যাও, এইসব খাতাপত্র নিয়ে যাও। আচ্ছা ধরে নিন সুপারিশটা আমি আনিনি, তাহলে চাকরিটা দেবেন তো স্যার? না, নো, নেভার, কোনদিন না। গেলেই একটা চাপ আসবে গেল। ঠিক আছে, যাচ্ছি। চাকরি দেই নাই বইলা আমার দোকান ভাঙচুর করতেছো কেন? আরে আমি ভাঙচুর করবো কেন? চেয়ে দেখুন কারা করছে। ওই যে। স্যার, ওরা সবাই বাংলাদেশি, মেডিকেল কলেজে পড়ে, বিল না দিয়ে চলে যাচ্ছিল। আমি বিল চেয়েছি বলে ওরা মাইরা আমার চেহারা ভসকায় দিছে। দেখেন স্যার, আরে দেখেন। তোরে মারছে মারুক, কিন্তু আমার অবলা চেয়ার টেবিল খেলে কি অপরাধ করছে? আমি কিন্তু আমার হাতের কারিশমা দেখিয়ে এই ভাঙচুর বন্ধ করতে পারি। কারিশমা দাইবা দেখাও, ওকে দমন করো। শর্ত হলো একটাই, চাকরি দিতে হবে। আব্বা, একবার না 100 বার দিব আব্বা। আব্বা আরে ওই এমবিবিএস বাদর, ব্রেক কর। তাম বাপ, কানি দেখি দিলা। আমি আবার মিউজিক ছাড়া ফাইট করতে পারি না। কি কইলা? মিউজিক ফাইট? এটাই আমার কারিশমা। আরে কপাল, সারা জীবন শুনছি মিউজিকটা গান হয়, এখন আবার ফাইট? এই কে তুই? কি নাম তোর? নাম আমার শান, কানে বাজছে গান। সরি ভাই, রসিকতা করছিলাম। আরে আরে কি হইলো? কারিশমা দেখানোর বদলে কলমে শাকের মতো মাটির মধ্যে শীতে ভরে দি লটপট খাইতে। ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে স্যার। খাইতে আমারে দুটো পেন্সিল ব্যাটারি হবে? মিউজিক স্যার আমার ফাইট জমে না। ও আচ্ছা, ওই মিউজিক বাজা, মিউজিক।
Usa pole, just beat it! এই হলো আমার মিউজিক্যাল কারিশমা। তা চাকরিটা হবে তো স্যার? হবে মানে হতেই হবে। মাসিক 5,000 বাদ বেতন। কিন্তু ওয়ার্ডার পৌঁছাইতে দেরি হইলে প্রতি ওয়ার্ডারে বেতন থেকে 100 বাদ কাটা যাবে। চাঁদাবাজ সন্ত্রাসীদের কারিশমাতে তাড়ালে বিশেষ বোনাস পাবে। আমার চাকরি পাক্কা। ওকে, থ্যাংক ইউ। ক্যামেরা অ্যাকশন, কুইক কাম অন কুইক। ওহো, কাট কাট কাট। দিস শট ইজ এনজি, আরো উঁচু দিয়ে ফ্লাই করতে হবে। ওকে, অন মোর শট প্লিজ, কাম কাম কুইক কুইক। ওয়ার্ডার পৌঁছাইতে দেরি হইলে প্রতি ওয়ার্ডারে বেতন থেকে 100 বাদ কাটা যাবে। ক্যামেরা কাম। চমৎকার, কি দেখালো রে বাবা। ছেলেটার সাথে আমাকে কথা বলতেই হবে। একদম রাইট টাইমে পৌঁছে দিয়েছি, সই করে দিন। আরে হাত ছাড়ুন না। কি হচ্ছে কি এসব? গার্লফ্রেন্ড নাকি লাভার? কোনোটাই হয়নি এখনো। ও, চেপে ধরে রাখুন, লাভ থেকে লাভার হয়ে যাবে। আপনাদের দুজনকে দারুণ মানাবে। চমকে যাই থমকে যাই ভুল করি, সুন্দরী অপসরী ফুটরি। চমকে যাই থমকে যাই ভুল করি, চোখের দুয়ারে দেখলে তোমারে কেন যে বলে মন বারে বারে। ভালোবাসি ভালোবাসি আমি তোমারে, ভালোবাসি ভালোবাসি আমি তোমারে। সুন্দরী অপসরী ফুলপরি, চমকে যাই থমকে যাই ভুল করি। রূপসী ললনা শোনো শোনো, তোমারই তুলনা হয় না কোনো। ও রূপে করেছ মন দিওয়ানা, দাও না তোমারই মনের ঠিকানা। দেবে
কি দেবে না, মন কি নেবে না, পাবো কি পাবো না, একটু ভাবো না। ভালোবাসি ভালোবাসি আমি তোমারে, ভালোবাসি ভালোবাসি আমি তোমারে, সুন্দরী অপ্সরী ফুলকরি, চমকে যাই ভুল করি। খুঁজেছি তোমাকে আমি কত, তুমি যে আমারই মনের মতো, মায়াবী হাসিটা পাগল করে, না দেখলে তোমাকে যাব মরে। ধরো না হাতটা ধরো না, প্রেমেরই ছোঁয়াতে ধন্য করো না। ভালোবাসি ভালোবাসি আমি তোমারে, ভালোবাসি ভালোবাসি আমি তোমারে, সুন্দরী অপ্সরী ফুলকরি, চমকে যাই ভুল করি। সুন্দরী অপ্সরী ফুলকরি, চমকে যাই ভুল করি। চোখের দুয়ারে দেখলে তোমারে, কেন যে বলে মন বারে বারে। ভালোবাসি ভালোবাসি আমি তোমারে, ভালোবাসি ভালোবাসি আমি তোমারে, সুন্দরী অপ্সরী ফুলকরি, চমকে যাই ভুল করি। এই নিন বিল। থ্যাঙ্কস। কেটে পড়েছে। গেল কোথায়? আরে 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 দাঁড়াও ভাই দাঁড়াও, আমি তো তোমাকেই খুঁজছি। আমাকে? কেন? তোমার সাথে এটাই প্রথম দেখা। আমি বাংলাদেশি ফাইট মাস্টার, এখানে শুটিং করতে এসেছি। তোমার ওই মোটরসাইকেল ফ্লাইটা আমাকে মুগ্ধ করেছে। সিনেমা করবে? হ্যাঁ, সিনেমা? হ্যাঁ। আমি? হ্যাঁ। মানে হিরো? শুনেছিলাম শাহরুখ খান বাজার করতে গিয়ে নাকি হিরো হয়ে গেছে, আর আমি এক ফ্লাইটে হিরো। গল্প সিনেমা নয়, গল্প কাহিনী নয়, নয় মহাকাব্য কোনো। দুঃখ করেছি যায়, পাই না কখনো ভয়, আমার পরিচয় শোনো। God is one, life is one, number one, Shakib Khan. God is one, life is one, number one, Shakib Khan. গল্প সিনেমা নয়, গল্প কাহিনী। আরে কি হলো তোমার? কি ভাবছিলে? আচ্ছা, আমি যে ছবিতে হিরো হব সে ছবির নাম কি? মানে নায়িকা কে হবে? আরে তোমাকে হিরো হবার কথা বলিনি তো, তুমি হিরো ডামির কাজ করবে। হ্যাঁ, হিরো না, হিরো ডামি। ডামি দিলেও টাকা পাওয়া যায়। ছবিতে হিরোর মোটরসাইকেলের একটা জাম্প আছে, তুমি যদি ওটা দিতে পারো তাহলে 3 লক্ষ টাকা পাবে। কে রাজি? রাজি। আচ্ছা, ছেলেটা আসবে তো? অবশ্যই। আরে এসো এসো, তোমার জন্যই আমরা সবাই অপেক্ষা করছি। তা টাকাটা পাবো তো? আরে পাবে মানে? নগদ লক্ষ্মী। শটটা দেবে, ওকে হবে, ব্যাগ সহ 3 লক্ষ টাকা নিয়ে সোজা চলে যাবে। ম্যানেজার রেডি স্যার। আমাকে কি করতে হবে? তোমার জন্য তেমন কোনো কঠিন কাজ না। চলো ওইদিকে দেখো, ওই যে দেখো বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিং থেকে ফ্লাই করে ওই বিল্ডিং এ যেতে হবে। টাকাটা নেবে কে? কেন? তুমি শটটা দিয়ে নিচে নেমে এসে নগদ টাকাটা নিয়ে চলে যাবে। নিচে তো শুধু মোটরসাইকেলটাই নেমে আসবে, আমি তো সোজা উপরে চলে যাব। এসব কি বলছো তুমি? আমি আপনাকে অনেক ভালো মানুষ মনে করেছিলাম,
আর আপনি কিনা আমাকে এই মরার ফাঁদে ফেলতে চান? ধর্মিয়া, আরে মস্কারা করার আর জায়গা পায় না। Happy Valentine's Day, everybody. We are coming to you live to express your love for your Valentines through CTV. Excuse me, sir, please. Would you like to say something for your Valentine? My Valentine is my fiancée Susan. Susan, I love you. Thank you. What is your favorite kind of sandwich? Excuse me, sir. Yes. Today is the Saint Valentine's Day. Sir, would you like to say something for your Valentine? I have no girlfriend, but I have an enemy. Her name is Pugly. Pugly? Yes, Pugly. Listen, Pugly. তুমি আমার 5000 টাকা লোকসান করে দিয়েছো, তাই আমি তোমাকে এই ভালোবাসা দিবসে ভালোবাসার পরিবর্তে অভিশাপ দিচ্ছি। কেউ তোমাকে ভালোবাসবে না, তোমার একজন উদ্ভট পাগলের সাথে বিয়ে হবে, আর সেই পাগলটা তোমাকে দিনরাত উঠতে বসতে প্যাদানি দেবে, আর তখন তোমার আমার কথা মনে পড়বে। তাহলে তুমি চলে এসো, তোমাকে বিয়ে করি। Shit. হ্যাঁ বল। ও আচ্ছা আচ্ছা, তোরা ওয়েট কর, আমি আসছি। ওকে, বাই। ফোন থেকে আসতে এতক্ষণ? টেলিভিশন দেখছিলাম, একটা দারুণ মজার ঘটনা ঘটেছে। কি? ওই যে ওই হনুমান ছেলেটা ভ্যালেন্টাইন্স ডে সাক্ষাৎকারে বাংলাদেশি চ্যানেলে বিদেশিদের লাইভ প্রোগ্রামে আমাকে ভালোবাসার কথা না জানিয়ে বলেছে আমার সাথে নাকি এক উদ্ভট পাগল ছেলের বিয়ে হবে, আর ওই পাগল স্বামী আমাকে রোজ ভালোবাসার বদলে মারবে। Excuse me, ma'am. Give me some bath. ও মা, তোকে দেখে ইংলিশে কথা বলে। ও, আপনারা বাংলাদেশি? ও আমার গার্লফ্রেন্ড। আজ ভ্যালেন্টাইন্স ডে তো, তাই ওকে নিয়ে হোটেলে খেতে যাব। প্লিজ কিছু বাথ দিন না। বাবা, তোর আবার বান্ধবী আছে? কি নাম তোদের? এটা বিদেশ তো, তাই এভরিবডি আমাদের রোমিও জুলিয়েট বলেই ডাকে। রোমিও জুলিয়েট? ঠিক আছে, আমাদের সাথে চল, তোদেরকে খাওয়াবো। হ্যাঁ জুলিয়েট, চলো। চল চল চল। কি করছিস তুই? ওদের নিয়ে ফাস্টফুডের দোকানে খেতে যাবি? হ্যাঁ, কি হয়েছে তাতে? ওকে, তুই যা, আমরা সিনেমা দেখতে যাব। দারুণ একটা রোমান্টিক ছবি রিলিজ হয়েছে, দ্য হার্ট ব্রেকিং লাভ। ঠিক আছে, তোরা যা, বিকেলে দেখা হবে। রোমিও, চলো। ইয়েস ম্যাম। ওয়েটার, হেই ওয়েটার। You? জেগে আছে না ঘুমিয়ে গেছে কিছুই তো বুঝতে পারছি না। একটা টেস্ট করি। বান্দরের মতো ব্যাঙ্গাইতেছো কে? ব্যাঙ্গাইতেছো কে? তোমার কি মান কি ভুল হয়েছে নাকি? যাও যাও, কাস্টমার কাছে যাও। এই, এদিকে এসো। এই, কি চাই এখানে? কি চাই? আরে কাস্টমারের সাথে ভদ্রভাবে কথা বলো। এবার বুঝবে মজা। আরে তোমারে কেমনে বুঝাই? কাস্টমার হলো লক্ষ্মী আর দোকানদার হলো পেঁচা পেঁচা। কি খাবেন বলুন? গুড, যান যান, আগে মেনু বুকটা নিয়ে আসুন। ওয়েটার। একবার যদি আলাদা পাই, ওয়েটার বলার মজাটা বোঝাবো পাগলি। এই, মেনু বুকের কোনো দরকার নেই, আমার সব মুখস্থ আছে। স্পেশাল বার্গার, চিকেন নাট, চিকেন কারি, তন্দুরি, বিফ ফ্রাই, ফিশ কাটলেট, আলু বাকারা, মাটন চপ, ক্লাব স্যান্ডউইচ, ভেজিটেবল স্যুপ এন্ড ডায়েট কোক। এই এই, শোনো শোনো, কোকটা যেন নরমাল না হয়, কুল টেম্পারেচার। এই, তোর 14 জেনারেশন এই খাবার খেয়েছে না কখনো দেখেছে? তুমি এত বেশি কথা বলছো কেন? তোমার কাজ অর্ডার নেয়া, সার্ভ করা। রোমিও যা যা বলেছে সবকিছু নিয়ে এসো। যাও যাও যাও। ওয়েটার। রোমিও?
তোমরা একটু বসো, আমি আসছি। ওই দিকে। ওকে। এই, হ্যাঁ, কোথায় থাকিস? সব জায়গায়। পাতায়া সিটি পুরোটাই আমার। আমি পাতায়া সিটির মেয়র। আচ্ছা মেয়র সাহেব, তুমি একা একা খাবে আর তোমার বন্ধুরা উপোস থাকবে, এটা কি করে হয়? বিদেশি আর বাংলাদেশি মিক্সড বন্ধু তো, নিয়ে এলে খাওয়াবে কি? আরে অবশ্যই খাওয়াবো। হ্যালো অ্যাথিন, হোয়ার ইউ আর? গুড ফুড। বাবা বাবা বাহ, হ্যাঁ ওইটা ভালো মতো সার্ভ কর। আরে খাও খাও। ভাবলাম ভালো খাবার, আর ওরাও তো আমার মতো টোকাই, তাই ওদের ফোন করে ডেকে এনেছি। আরে খাও খাও, এইরকম মেম সাহেব তোমরা আর কখনোই পাবে না। তোমাদের মতো অনাথ ছেলে মেয়েদের খাইয়ে ম্যাডাম খুব আনন্দ পায়। কি ঠিক বলেছি না পাগলি? মেম সাহেব কি বললো? রাগ করলো নাকি? আরে না না, মেম সাহেব বলল তোমাদের খাওয়াতে পেরে সে অনেক আনন্দিত। আমরাও আনন্দ করে খেয়েছি। চলি ম্যাডাম, লেটস গো। বিল বেশি না, 19,990 বাদ। 19,990 বাত? আমার কাছে এত বাত নেই। রেস্টুরেন্টে ছেলে মেয়েদের আনার সময় তোমার কি খেয়াল ছিল না? রেস্টুরেন্টে নগদ পেমেন্ট করে খেতে হয়। বলছি তো নেই। 5-6 হাজার বাত আছে, রেখে দাও, বাকিটা রুমে গিয়ে এনে দেব। ওইসব চালাকি চলবে না, বন্ধুদের ফোন করো, বাত নিয়ে এসে তোমাকে নিয়ে যাবে। যতক্ষণ বাত আনতে দেরি হবে ততক্ষণ আমার কাজটা তোমাকেই করতে হবে। মানে? মানে টানে বলে কোনো লাভ নেই, ফোন করো। আরে ফোন করো না। বল কোথায় তুই? ওকে তুই থাক, আমরা আসছি। নাও। কোথায় দিব? ওই কর্নারে 10 নম্বর টেবিলে ধরো। যাও। পলাশ, তোরা এসেছিস? বল কোন ছেলেটা? ওই যে। প্রিয়াকে আটকে রেখেছিস কেন? এই জবাব দিচ্ছিস না কেন? ওয়েট ওয়েট, ওয়াকম্যানের ব্যাটারিতে চার্জ আছে কিনা একটু দেখে নেই ভাই, তারপর জবাব দিচ্ছি। বুঝেছি, হাসপাতালে তোকে পাঠাতেই হবে।
চল প্রিয়া। স্যার, এই তোরা থাম থাম থাম। যাই বলিস, ওকে এত বেশি মারাটা একদম উচিত হয়নি। মানে? বিশ্বাস কর, রাগের মাথায় ওকে শিক্ষা দেবার জন্যই তোদেরকে ডেকেছিলাম। আজ যখন ওরা আমাকে মাঝে মাঝে হিট করছিল, পাগলিটা বেশ খুশি হচ্ছিল। তখন ওর উজ্জ্বল মুখটা মুগ্ধ নয়নে দেখে শুধু মনে হচ্ছিল একটা মেয়ে এত সুন্দরভাবে হাসতে পারে। তাই হঠাৎ করে ওদেরকে না মেরে মার খাওয়া শুরু করলাম, রক্ত ছড়ালাম, শুধু প্রিয়ার ওই সুন্দর মুখটা দু চোখ ভরে দেখার জন্য। ও মা, এ দেখছি প্রেমিকের মতো কথা। ওর প্রেমে পড়ে গেলে নাকি? প্রেম এক হাতে যেমনি তালি বাজে না, তেমনি ভালোবাসাও হয় না। কিন্তু ওকে আমার দারুণ ভালো লেগেছে। আর আজ এই ভালোবাসা দিবসে প্রিয়ার সঙ্গে যদি আমার ভালোবাসা হয়ে যায়, তাহলে মনে করব প্রিয়াই আমার জীবনের প্রথম এবং শেষ প্রেম। শান, I love you, শান। জাদু নয়, মায়া নয়, সোহাগের ছোঁয়া নয়, বলো না কি করে বন্ধু হেরেছ হৃদয়, বলো না কি করে বন্ধু হেরেছ হৃদয়। জাদু নয়, মায়া নয়, সোহাগের ছোঁয়া নয়, বলো না কি করে বন্ধু কেড়েছ হৃদয়, বলো না কি করে বন্ধু কেড়েছ হৃদয়। দেহ রেখে প্রাণটায় আমার নিয়ে গেলে তুমি, তুমি ছাড়া কেমন করে বাঁচি এখন আমি। দেহ রেখে প্রাণটায় আমার নিয়ে গেলে তুমি, তুমি ছাড়া
জীবন শেষ হয়। বলো না কি করে বন্ধু কেড়েছ হৃদয়, বলো না কি করে বন্ধু কেড়েছ হৃদয়। তোমার নামের বাঁশি বুকে সারা বেলা বাজে, মনটাই আমার বাঁশি না তাই যেন কোনো কাজে। ও, তোমার নামের বাঁশি বুকে সারা বেলা বাজে, মনটাই আমার বসে না তাই যেন কোনো কাজে। তুমি প্রথম শিখালে যে প্রেম করে কোন, বলো না কি করে বন্ধু হেরেছ হৃদয়, বলো না কি করে বন্ধু হেরেছ হৃদয়। জাদু নয় মায়া নয়, সুহাগের ছোঁয়া নয়। বলো না কি করে বন্ধু কেড়েছ হৃদয়, বলো না কি করে বন্ধু হেরেছ হৃদয়। ডাক্তার, ডাক্তার, ডাক্তার! বাবা শান, বল বাবা। শান কথা বলছে না ভাইয়া। ডাক্তার, ডাক্তার সাহেব, আমার স্বামীকে বাঁচান। ডাক্তার, ডাক্তার সাহেব, আমার প্রিয়াকে বাঁচান। পেশেন্টদের ওটিতে নিয়ে যান। ওকে স্যার। প্রিয়া, আয় নাদিরা, আপনাদের কি রক্তের গ্রুপ জানা আছে? হ্যাঁ। মেয়েটার জন্য ও নেগেটিভ রক্তের প্রয়োজন। যার গ্রুপ ও নেগেটিভ সে আমার সাথে আসুন, সরাসরি রক্ত দিতে হবে, নইলে মেয়েটাকে বাঁচানো যাবে না। আমাদের কারো রক্তের গ্রুপ ও নেগেটিভ না। তাহলে কি আমাদের প্রিয়া বাঁচবে না? ডাক্তার সাহেব, আমি রক্ত দেব, আমার রক্ত ও নেগেটিভ। ভাবে, তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। প্রিয়া আমার শানের ভালোবাসা, শানের ভালোবাসাকে আমি বাঁচাবই। চলুন ডাক্তার সাহেব। আসুন। পীর অলির মাজারে এসে তোমার দরবারে আমি হাত তুলেছি। আল্লাহ, তুমি শান আর প্রিয়াকে ভালো করে দাও। ওদের পবিত্র ভালোবাসাকে তুমি কবুল করে নাও মাবুদ। দুই পরিবারের শত্রুতা বিরোধ মুছে দিয়ে প্রিয়াকে শানের জীবন সাথী বানাও। মালিক, ওদেরকে তুমি ভালো করে দাও। ওদের কষ্ট তুমি মুছে দাও। ওদের কষ্ট তুমি মুছে দাও। আমিন।
দাদিমা, ও আমার ভালোবাসার শান। তুমি আমাদের বিরুদ্ধে যেও না দাদিমা, তোমার দুটি পায়ে পড়ি। তুমি শানকে ওদের হাতে ধরিয়ে দিও না দাদিমা, ওদের হাতে ধরিয়ে দিও না। হ্যাঁ, যেমন করেই হোক প্রিয়ার শানের দুই হাত আমাকে এক করে দিতেই হবে। এত বড় প্রেম আমি মিথ্যে হতে দেব না। আমি সকালে সুলতানের বাড়িতে যাব। সুলতান, সুলতান! আম্মাজান, আপনি? আম্মাজান, আপনি আসবেন বললে আমি আমার গাড়িটা পাঠিয়ে দিতাম। তাই নাকি? বিশ্বাস হচ্ছে না আম্মাজান, বিশ্বাস হচ্ছে না? শিকদার পরিবারের কাছে সুলতানকে নিষ্ঠুর মনে হলেও একদিন যাকে মা বলেছিলাম সেই মাকে সম্মান দেখানোর মতো মন মানসিকতা এখনো আমার আছে। বলুন, কেন এসেছেন? তোর কাছে আমি একটা কিছু ভিক্ষা চাইতে এসেছি সুলতান। ছেলের কাছে মা ভিক্ষে চাইবে? না না, বলুন আবদার। বলুন মা, আপনি কি আবদার নিয়ে এসেছেন? আমি আমার আদরের প্রিয়ার জন্য তোর শানকে আমি চাইতে এসেছি। এ কি করে সম্ভব মা? অসম্ভব বলে আমার আবদারকে তুই বঞ্চিত করিস না সুলতান। আমার বিশ্বাস মাকে সম্মান করার মতন মন তোর আছে, কিন্তু আম্মাজান কিছু কিছু মধুর সম্পর্কের জন্য সে অতীতকে ভুলে যেতে হয় বৌমা। আমার চোখের সামনে যে আজও সব নামে সে করুণ মৃত মুখটা ভেসে ওঠে আম্মাজান। জানি তুই যেমন তোর বোনের করুণ মৃত্যু দেখেছিলি, তেমনি আমি আমার সন্তানের মৃত্যু যন্ত্রণাকে পাষাণের মতো বুকে পাথর বেঁধে রেখেছি। সুলতান, হিংসা, প্রতিহিংসা, আক্রোশ শুধু রক্ত ছড়ায়, শান্তি এনে দিতে পারে না। তাই প্রিয়া শানের মিলনের মাধ্যমে আমি দুই পরিবারের প্রতিহিংসার আগুন নিভিয়ে শান্তি ফিরিয়ে আনতে চাই। বল, প্রিয়াকে তুই তালুকদার বাড়ির পুত্রবধূ করে নিবি? চুপ করে থাকিস না সুলতান। প্রিয়া শানের জীবন নিয়ে তোর আর কোনো শত্রুতার পথে যাসনি বাবা। যে শানের মা তোদের চোখের সামনে নিজের রক্ত দিয়ে প্রিয়ার জীবন বাঁচিয়েছে, সেই রক্তের ঋণ তোরা কি করে শোধ করবি? শানের মা যদি প্রিয়াকে রক্ত দিয়ে শানের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে পারে, তোরা কেন প্রিয়ার শানের ভালোবাসাকে মেনে নিতে পারবি না? আপনি কেন বুঝতে পারছেন না আম্মাজান? আমি তোদের কাছে প্রিয়ার ভালোবাসা ভিক্ষা চাইছি। আর যদি প্রিয়ার ভালোবাসা ভিক্ষা দিতে না পারিস, তাহলে আজ থেকে তোরা আমাকে আম্মাজান বলে ডাকবি না। আম্মাজান, আপনি কি বলছেন আম্মাজান? হ্যাঁ, আমার কথা অমান্য করলে আমি মনে করব আমার কোনো সন্তান নেই, ছিল না। না না, এভাবে আপনি বলবেন না আম্মাজান। এই জীবনে আমি কোনোদিন আপনার অবাধ্য হইনি, আর হব না।
আমি আমি প্রিয়ার ভালোবাসাকে মেনে নিলাম আম্মাজান, মেনে নিলাম আম্মাজান। আরমান শিকদার, ওয়েলকাম। ইয়েস, সুলতান তালুকদার। তাহলে আগামী শুক্রবারই বিয়ে? হ্যাঁ। তোমার স্বপ্নকে তুমি সত্যি করতে পারলে না মা। তুমি চেয়েছিলে আমার সাথে প্রিয়ার বিয়ে দিয়ে তোমার বড় ভাই আরমান শিকদারের সমস্ত বিষয় সম্পত্তির মালিক হতে। হ্যাঁ হ্যাঁ চেয়েছিলাম, এখন ওই সম্পত্তি আমার চাই চাই। কিন্তু তোমার এই আশা কোনোদিন পূরণ হবে না মা। তুমি শান আর প্রিয়ার কাছে হেরে গেছো। না, আমি অত সহজেই হার মানবো না, কারণ আমার খেলা তো এখনো শুরুই হয়নি। কাজী সাহেব, এবার বিয়ের কাজ শুরু করুন। বলুন, দেনমোহরের টাকার অঙ্কটা কত লিখবো? 1 টাকা। শান 1 টাকা দেনমোহরে প্রিয়াকে বিয়ের কাবিন করবে। মাত্র 1 টাকার দেনমোহর? হ্যাঁ কাজী সাহেব, একদিন 1 টাকা দেনমোহরে কাবিন করেও আমার বোন এই শিকদার বাড়ির পুত্রবধূ হতে পারেনি। তাই আমার যত অর্থ প্রাচুর্য থাকুক না কেন, আমি 1 টাকার দেনমোহরেই প্রিয়া মাকে তালুকদার বাড়ির পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। আপনি 1 টাকার দেনমোহরই লিখুন। অসম্ভব, 1 টাকার দেনমোহর লেখা হবে না। কেন? কোনে পক্ষ দেনমোহর যা দাবি করবে তাই লিখতে হবে। নদিয়া, আম্মাজান, আপনার কথা রাখার জন্য ভাইজান শত্রুর বাড়িতে গিয়ে বুকে বুক মিলিয়েছিল, কিন্তু আজ এই 1 টাকা দেনমোহরের বিয়ে কাবিননামার মধ্যে আমি একটা প্রতিহিংসার গন্ধ পাচ্ছি। কি বলতে চাস তুই? আমি স্পষ্ট ভাবে বলতে চাই, 1 টাকার দেনমোহরে যদি এই বিয়ে হয়, তাহলে এই সুলতান তালুকদার ভালো মানুষ হবার চেহারাটা পাল্টে ফেলে আগের চেহারা ধারণ করবে। তারপর প্রিয়ার হাতে দেনমোহরের 1 টাকা ধরিয়ে দিয়ে এই শিকদার বাড়িতে ফিরিয়ে দিয়ে তার বোনের প্রতিশোধ নেবে। তাই প্রিয়ার নিরাপত্তার জন্য দেনমোহর আমরা চাইবই। বলো, কত টাকা দেনমোহর লিখতে হবে? 10 কোটি টাকা, সাথে তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা। তুমি আমার বিয়ে দেনমোহর চাইছো না পশুর হাটে আমাকে বিক্রি করছো? চুপ করো মেয়ে, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। কি ব্যাপার, দেনমোহরের পরিমাণটা শুনে সুলতান তালুকদার আর আকবর তালুকদারের মুখটা কেমন যেন শুকিয়ে গেল। ভাইজান, এ থেকে প্রমাণ করে না আমার সন্দেহ মিথ্যে নয়? নাদিরা বেগম, তোমার সন্দেহ করা স্বাভাবিক। আরমান শিকদার, তুমি মেয়ে বিয়ে দিচ্ছ না বিক্রি করছো? আরমান শিকদারের যেমন ধন সম্পত্তি আর ঐশ্বর্য, তেমনি হবে তার মেয়ের বিয়ের দেনমোহর। যাতে সবাই বুঝতে পারে আরমান শিকদার তারই মতো খানদানি ঘরে মেয়ের বিয়ে দিচ্ছে। আর আমি তো আমার মেয়ের বিয়ের দেনমোহর শুধু কাগজে লেখাচ্ছি, নগদ তো চাচ্ছি না। আরমান শিকদার, তোমার মেয়ে আমার
প্রাণপ্রিয় ছেলে শানের বিবাহিতা স্ত্রী হতে যাচ্ছে, আমার কলিজার টুকরার জীবন সঙ্গিনী হতে যাচ্ছে, অর্ধাঙ্গিনী হতে যাচ্ছে। এর চেয়ে আর বড় কি দিনমোহর হতে পারে? সুন্দর, খুব সুন্দর কথা বলেছ সুলতান তালুকদার, কিন্তু সুন্দর কথার ফল সব সময় সুন্দর হয় না। সুন্দরের মধ্যে অসুন্দর লুকিয়ে থাকে। তাই আমি আমার মেয়ের ভবিষ্যৎ জামানত চাচ্ছি। আমার মেয়ের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে দেনমোহর নাদিরা যা বলেছে তাই তোমাকে দিতে হবে। যদি রাজি থাকো তো বলো, নইলে লজ্জা শরম বিসর্জন দিয়ে বরযাত্রী নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাও। আরমান শিকদার, আকাশ থেকে খসে পড়া উল্কা আবার ফেরত যেতে পারে, তুফান তার গতিপথ বদলাতে পারে, কিন্তু এই সুলতান তালুকদার তার সিদ্ধান্ত কখনো বদলাতে পারে না। যদি বরযাত্রী নিয়ে চলে যেতেই হয়, তাহলে তোমার মেয়েকে আমার ছেলের বউ করে সাথে নিয়ে যাব। আমার ছেলের খুশির জন্য এমন হাজারো দিনমোহর আমি কোরবান করে দিতে পারি। লিখুন কাজী সাহেব, লিখুন। 10 কোটি টাকা সাথে তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা লিখে দেব হুজুর। লিখুন। এবার বিয়ের কাজ সম্পন্ন করুন কাজী সাহেব। আমিন। আমিন। বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হোক। দাদিমা, মা, প্রিয়া, আপু, মামা, চল বেটা, চল। বস বেটা। ভাইজান চলো। হোক মা। আব্বু, ভালো থাকিস মা। আব্বু, আমার কত সাধনার ভালোবাসা। শুধু কি তোমার? দুজনেরই।
নতুন জীবনের প্রথম সকালের শুভেচ্ছা। শান 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 শান। বাবা, এসো। বাবা, শান, আমি তোমাকে টাকা রোজগার করার কথা ব্যতীত এমন কোনো চাওয়া আছে যা পূরণ করিনি? না বাবা, তুমি আমার সব আশা পূরণ করেছো। আমার আশা পূরণ করার জন্য শত্রুর সাথে বন্ধুত্ব করে প্রিয়াকে আমার জীবনে এনে দিয়েছ। তাহলে এই খুশিতে আমি যদি তোমার কাছে আমার খুশির জন্য কিছু চাই, তবে তুমি কি তা দিতে পারবে? বাবা, তুমি যদি আমার কাছে আমার জীবনটাও চাও, আমি তা হাসতে হাসতে দিয়ে দেব। কিন্তু আমার চাওয়া যদি তোমার জীবনের চেয়ে বেশি দামি হয়, তাকে তুমি দিতে পারবে? আমার প্রতিটি নিঃশ্বাস তোমার জন্য, তোমার খুশির জন্য আমি বিষও খেতে পারি। এটাই তোমার আশা করা উচিত বাবা। তারপরেও যদি সন্দেহ থাকে, তুমি নিশ্চিত হবার জন্য যে কোনো পরীক্ষা করে নিতে পারো। ওকে। তাহলে পবিত্র কোরআন শরীফে হাত রেখে শপথ করে বলবে, তুমি শুধু তাই করবে যা আমি চাইব। আমি পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে বলছি, আমি তাই করব যা তুমি চাইবে। তাহলে এই মুহূর্তে প্রিয়াকে বাড়ি থেকে বের করে দাও। বাবা, পবিত্র কোরআন শরীফে হাত রেখে কসম খেয়েছ শান, সেই কসম ভাঙা কবিরা গুনাহ। ভাইজান, ভাইজান, এসব তুমি কি বলছো ভাইজান? তুই কি ভুলে গেছিস আকবর? আসর ভর্তি মেহমানদের সামনে অরমান শিকদার আমাকে অপমান করেছে একটা নোংরা বিষয় নিয়ে। আমার মান সম্মান বিকিয়ে দিতে চেয়েছে 10 কোটি টাকা, আর আমার কোম্পানির 50% মালিকানা দেনমোহর হিসাবে চেয়ে আমাকে অপমানে চাবুক মেরে আমার কলিজাটাকে ক্ষতবিক্ষত করেছে। এবার আমিও ওকে বুঝিয়ে দেব, সুলতান তালুকদার সেই হীরা যাকে গলায় পড়লে হার হয় আর গলা থেকে নামিয়ে দিলে তলোয়ার হয়। গুলজার, এই নাও তোমার বাবার দেয়া সেই বন্দুকের গুলি। আর এই নাও আমার কোম্পানির 50% মালিকানার দলিল। আর গিয়ে তোমার বাবাকে বলো সুলতান তালুকদার দেনমোহরের দাবি আদায় করে দিয়েছে, আর তুমিও কোনো প্রকার বল প্রয়োগ করে প্রিয়াকে আমার বাড়িতে নিয়ে আসতে পারবে না। তুমি সেদিন আনতে পারবে যেদিন আমি বলবো। আর এই বলার জন্যে আরমান শিকদারকে আমার পায়ের কাছে বসে প্রিয়ার সুখ ভিক্ষা চাইতে হবে। আর শোনো মেয়ে, রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাইকে জানান দিয়ে যাবে
সুলতান তালুকদার দেনমোহরের দাবি পূরণ করে দিয়েছে। দিদিমণি, তুমি? দাদিমা, দিদিমণি, বাবা, দাদিরা, তোরা এদিকে আয়। কি হয়েছে আম্মা জান? মা, প্রিয়া, মা, ওগো, এ কি হয়ে গেল? শান্ত হও ভাবি, শান্ত হও। কেন শান্ত হবো ফুটি আম্মা? 1 টাকার দেনমোহরে সেদিন তোমার মন ভরেনি, তাই 10 কোটি টাকা আর তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা তুমি তো দাবি করেছিলে। এই নাও দলিল, আজ তো তোমার মন ভরেছে। নাও, কত টাকা তোমার প্রয়োজন, এই শাড়ি থেকে কোলে করে নাও, নাও টাকা, যত খুশি তোমরা টাকা নাও। দিদিমণি, তুই থাম। না না, আমি থামবো না। তোমার মেয়ে আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে দাদিমা, ধ্বংস করে দিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি যা বলেছিলাম সে কথাই সত্য হয়েছে। ওই সুলতান তালুকদার তোর জীবন নিয়ে জুয়া খেলেছে। ভাগ্যিস বুদ্ধি করে বিরাট অঙ্কের দেনমোহর চেয়েছিলাম, নয়তো 1 টাকা হাতে নিয়ে ওই তালুকদার বাড়ি থেকে তোকে ভিখারির মতো বেরিয়ে আসতে হতো। নাদিরাকে আপনি কেন মারলেন আম্মা জান? ও তো ঠিকই বলেছে। ওরা ওদের বোনের প্রতিশোধ নেওয়ার জন্য প্রিয়ার পেছনে শানকে লেড়িয়ে দিয়েছে। না, এ কথা আমি বিশ্বাস করি না। আজ আপনাকে বিশ্বাস করতেই হবে আম্মা জান। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য এই বিয়েতে রাজি হয়ে শত্রুতা ভুলে গিয়ে তালুকদারের সঙ্গে আপোষ করেছিলাম, কিন্তু না, এবার আমি প্রিয়াকে দিয়ে তালাকনামা পাঠিয়ে প্রিয়াকে আবার আরো উঁচু বংশে বিয়ে দিয়ে সুলতান তালুকদারকে বুঝিয়ে দেব। ধৃষ্টতা, ধৃষ্টতা। তুমি আমার বাবা, এই সত্যটা অস্বীকার করার মতো ধৃষ্টতা আমার নেই। কিন্তু তুমি তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে জানতে পাবে তুমি একটা নিষ্ঠুর, পাষাণ, হৃদয়হীন বাবা। তুমি তোমার সন্তানের প্রতি অন্যায় করেছ, অবিচার করেছ। তুমি তোমার সন্তানের ভালোবাসার হৃদয় কষ্টের আগুনে জ্বেলে দিয়েছ। একবারও জানতে চাওনি তোমার জ্বালানো আগুনে তার বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আজ আমার জানতে খুব ইচ্ছে করছে বাবা, তুমি কি কখনো আমার মাকে ভালোবেসেছিলে নাকি আদৌ বাসো? তুমি যদি আমার মাকে সত্যি ভালোবাসতে তাহলে দানবের মতো আমার জীবন থেকে আমার স্ত্রীকে সরিয়ে দিতে পারতে না। মানুষ কখনো দানব হয় না বাবা, কিন্তু তোমার মধ্যে আমি সেই দানবের প্রতিচ্ছবি দেখলাম। So, I hate you!
hate you. শান, ওগো, শান। Hate you. নিষ্ঠুর হৃদয়হীন বাবারাই কেবল পারে সন্তানের সুখ শান্তি ভালোবাসা কেড়ে নিতে। এছাড়া বিকল্প কোনো পথ নেই আম্মাজান। ওই তালুকদার বাড়ির সুখ শান্তি প্রিয়ার কপাল থেকে মুছে গেছে। ওকে এই তালাকনামায় সই করতেই হবে। তুই কি জানিস প্রিয়া প্রিয়া শানের সন্তানের মা হতে যাচ্ছে? প্রিয়া, শান! প্রিয়া, 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 আমি তোমাকে নিতে এসেছি প্রিয়া। দাঁড়া প্রিয়া, কোথায় নিয়ে যাবে আমার মেয়েকে? ওর স্বামীর ঘরে। হোয়াট? স্বামীর ঘর? যে ঘর থেকে অপমান করে প্রিয়াকে তাড়িয়ে দিয়েছ সেই নরকে প্রিয়ার কোনো দিন যাবে না। আমার স্ত্রীকে আটকে রাখার অধিকার আপনাদের কারণেই। অধিকার? কিসের অধিকার? আবার আমার মেয়েকে নতুন করে অপমানের গ্লানি মেখে ওই সুলতান তালুকদারের বাড়ি থেকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়ার জন্য নিয়ে যেতে এসেছ? বিশ্বাস করুন, আমি আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেইনি। আমি আমার স্ত্রীকে অপমান করিনি। আপনাদের দুই পরিবারের কলহের শিকার হয়েছে আমি আর প্রিয়া। তাই আমি আমার স্ত্রীকে নিয়ে এই দুই পরিবারের সীমানার বাইরে থাকতে চাই। না, প্রিয়া তোর সঙ্গে যাবে না, তুই এখান থেকে বেরিয়ে যা। তুমি যাবে না আমার লোকজন দিয়ে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? শানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার শক্তি এবারের কারণেই। এই ইমরান, এই ইলিয়াস, কোথায় তোরা? হারামজাদার হাত পা ভেঙে বাইরে ফেলে দিয়ে আয়। প্রিয়া, চলে এসো। খবরদার প্রিয়া, বার বাড়াবি না। চল চল বলছি। প্রিয়াকে ছেড়ে দিন, আমি আমার স্ত্রীকে নিয়ে যাবই, নয়তো ওই শিকদার মহল আমি মাটির সাথে মিশিয়ে দেব। নইলে প্রিয়ার গর্ভের সন্তান আমি নষ্ট করে ফেলবো। প্রিয়া, আমাদের সন্তান। তুমি চলে যাও, আমাদের অনাগত সন্তানের কথা ভেবে তুমি চলে যাও, নইলে ওরা আমাদের সন্তানকে মেরে ফেলবে। তুমি চলে যাও, চলে যাও। যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমাদের সন্তানের মঙ্গলের জন্য
আমি চলে যাচ্ছি। আমাদের সন্তান, আমার সন্তান। আমাদের সন্তান, আমার সন্তান, আমার সন্তান। শান, আমি তোমার স্ত্রী হয়েও তোমার সাথে যেতে পারলাম না। তুমি আমাকে ভুল বুঝো না শান, ভুল বুঝো না। কষ্ট দিলে দুঃখ নাই, আরো কষ্ট পেতে চাই, ডুকরে ডুকরে কাঁদে চোখ, অনেক যন্ত্রণা। কষ্ট দিলে দুঃখ নাই, আরো কষ্ট পেতে চাই, ডুকরে ডুকরে কাঁদে চোখ, অনেক যন্ত্রণা। আমার প্রেম তো মিথ্যে নয়, স্বপ্ন যদি সত্যি হয়, একদিন ঠিকই ফিরে আমি পাবো তোমার। আমার প্রেম তো মিথ্যে নয়, স্বপ্ন যদি সত্যি হয়, একদিন ঠিকই ফিরে আমি পাবো তোমার। ভালোবাসা জানি গোলাপ ফুলেরই মতো, আছে জ্বালা তাতে আছে কাটারি ক্ষত। ভালোবাসা জানি গোলাপ ফুলেরই মতো, আছে জ্বালা তাতে আছে কাটারি ক্ষত। আমি জ্বালা সয়ে সয়ে বুকে শত দুঃখ বয়ে, চেরাব পথে প্রতিদিনই তোমারই আশা। আমি জ্বালা সয়ে সয়ে বুকে শত দুঃখ বয়ে, চেরাব পথে প্রতিদিনই তোমারই আশা। কষ্ট দিলে দুঃখ নাই, আরো কষ্ট পেতে চাই, ডুকরে ডুকরে কাঁদে চোখ, অনেক যন্ত্রণায়। কষ্ট দিলে দুঃখ নাই, আরো কষ্ট পেতে চাই, ডুকরে ডুকরে কাঁদে চোখ, অনেক যন্ত্রণায়। ছাড়া আমি বলো বাঁচি কি করে, ভাবিনি তো কোনো কিছু তোমারই পরে। ও তুমি ছাড়া আমি বলো বাঁচি কি করে, ভাবিনি তো কোনো কিছু তোমারই পরে। মনে প্রাণে চিরদিন শুধু তোমাকে যে চিনি, জানি না তো কি যে ভুল ছিল এ ভালোবাসায়। মনে প্রাণে চিরদিন শুধু তোমাকে যে চিনি, জানি না তো কি যে ভুল ছিল এ ভালোবাসায়। সুলতান তালুকদার, তুই আমাকে নাম ধরে ডাকছিস? হ্যাঁ হ্যাঁ, নাম ধরে ডাকছি। সুলতান তালুকদার, আমি তোমার জন্য, তোমার মতো একটা নিষ্ঠুর মানুষের জন্য
একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ। আমার প্রিয়া, আমার স্ত্রী প্রিয়া মা হতে যাচ্ছে। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, তালুকদার বাড়ির উত্তরস্বরীকে জন্ম নেয়ার আগে শেষ করে দিয়ে এসো। প্রিয়ার গর্ভের ওই সন্তান পৃথিবীর মুখ দেখলে সবাই বলবে তালুকদার বাড়ির সন্তান। কাল যে শিশুটি জন্ম নেবে, আজই সেই শিশুটিকে মাতৃগর্ভে শেষ করে দিয়ে প্রমাণ করো সুলতান তালুকদার একজন কসাই। আর এই কাজটা করলে আমার একটা উপকার হবে। ভবিষ্যতে অন্তত আমাকে আমার সন্তানের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দিয়ে তার ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য কোনো শপথ করাতে হবে না। যাও, ওকে মেরে ফেলো, বংশের প্রদীপকে নিভিয়ে দাও। দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। শত্রুর সন্তান এই বাড়িতে জন্ম নেওয়াটা ঠিক হবে না দুলাভাই। আমিও তাই ভাবছি। তোরা বিশ্বস্ত কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ কর, আর প্রিয়া যেন বুঝতে না পারে আমরা ওর সন্তানকে মেরে ফেলবো। আরমান শিকদার, এই আরমান শিকদার, আমার সন্তানকে মেরে ফেলা এতই সহজ? আমি তোমাদের কাউকে বাঁচতে দেব না আরমান শিকদার। কি? তুই তোর বাবার নাম ধরে ডাকছিস? কে আমার বাবা? আরে তুমি তো বাবা নামের কলঙ্ক। তুমি একটা নর্দমার কীট, একটা কসাই। তোমার মতো কসাইকে বাবা ডাকতে আজ আমার ঘৃণা হচ্ছে। খবরদার, ওই মুখে তুমি আমার নাম ধরে ডাকবে না। তোমার ওই রক্তচক্ষুর হুঙ্কারে আজ আমি বেতন হই আরমান শিকদার। ভাইজান, এমন বেয়াদব কন্যা তুমি জন্ম দিয়েছো? চুপ করো নাদিরা বেগম, চুপ। লজ্জা করে না তোমার? তুমি তো একটা কুচক্রী। তোমার স্বামী তোমার নির্লজ্জ আচরণের কারণে একদিন তোমার শিশু সন্তান সহ তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর সেই তুমি শিকদার বাড়ির খেয়ে পড়ে আরমান শিকদারের কন্যার জীবন নিয়ে চক্রান্ত করছো। নারী হয়ে অন্য নারীর গর্ভের সন্তানকে নির্মূল করার জন্য কুপরামর্শ দিচ্ছ। আরে তুমি তো নারী জাতির কলঙ্ক, তুমি মা জাতির ঘৃণ্য অভিশাপ। মুখ সামলে কথা বল প্রিয়া। ভাইজান, ভাইজান, আমি কিন্তু এই অপমান সহ্য করব না। সহ্য করতে না পারলে এক্ষুনি শিকদার বাড়ি থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে যাও। কাকে ধমক দিচ্ছ তুমি? একটা কথা শুধু মনে রেখো, আমি এখন এই শিকদার বাড়ির কন্যা নই, আমি এখন তালুকদার বাড়ির পুত্রবধূ। আর আমার গর্ভের সন্তান তালুকদার বাড়ির সন্তান। এই সন্তানকে মেরে ফেলার ক্ষমতা তোমাদের কারণেই কারণেই। ভাইজান, তুমি চল ইলিয়াস, চল। আরমান শিকদার, সুলতান তালুকদার, চলে গেছে তোমার জেদের সূর্য। আমার মহলে তোমাকে আসতেই হয়েছে নাকে খত দেওয়ার জন্য। নাকে খত দেওয়ার জন্য নয় আরমান শিকদার, আমার জেদের নতুন চাঁদ তোমাকে দেখানোর জন্য এসেছি। কিরে সুলতান, নাতি হবে খবর শুনে তুই বুঝি আর থাকতে পারিসনি? তুই দাঁড়া, আমি এক্ষুনি প্রিয়াকে এনে দিচ্ছি। তুই প্রিয়াকে সাথে নিয়ে যাবে। না মাজান, না। প্রিয়াকে নিয়ে যেতে হলে
আমার পা ধরে ওকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা। ভুল করছো আরমান শিকদার, ভুল করছো। আমি এখানে কাউকে নিয়ে যেতে আসিনি, শুধু তোমাকে বুঝিয়ে দিতে এসেছি আজ থেকে তোমার বাড়িতে দুটো দুঃখ নিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে। এক হলো তোমার মেয়ের ঘর হারানোর পুরনো দুঃখ, আর দুই হলো প্রিয়ার গর্ভে শত্রুর ছেলেকে লালন পালন করার নতুন দুঃখ। তাই তো তোমার দুঃখের দিনে আমি তোমাকে সুখের মিষ্টি খাওয়াতে এসেছি। এই নাও বেআই সাহেব, লাড্ডু খাও, লাড্ডু। নো নো সুলতান, তোমার লাড্ডু আমি খাবো না, উল্টো তোমাকে আমি বিষ খাওয়াবো, বিষ। অপেক্ষা করো সেই সময়ের জন্য। সেই সময় তো প্রিয়ার গর্ভে যেদিন সন্তান এসেছে তার সাথে সাথে শেষ হয়ে গেছে আরমান শিকদার। আর তুমিও তোমার মনের দুশ্মনের জিদ শেষ করে নাও, আমার কথা মেনে নাও। তোমার সব জিদ প্রিয়ার জন্য শেষ করে দিয়ে তোমার গর্ভবতী কন্যাকে নিয়ে আমার পিছনে পিছনে আসো। তাতে তোমার সম্মান বেঁচে থাকবে এবং তোমার অহংকার আর এ বাড়ির মান মর্যাদা বেঁচে যাবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আরমান, আম্মা জান, প্রিয়ার ছেলে হয়েছে। আরমান, তুই আজান দে। কি হলো? আমি বলছি তুই আজান দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, ভাবিজান, শাহানা, শান, আমি খুশি খবর নিয়ে এসেছি। মাশাআল্লাহ, শানের পুত্র সন্তান হয়েছে। ছোট চাচ্চু, শান, শান, তুই বাবা হয়েছিস, আমি আর ভাইজান দাদু হয়েছি। আয় বাবা, আমার বুকে আয় বেটা। মাশাআল্লাহ। এই সম্পত্তির সমান ভাগীদার আমিও। আরমান শিকদার আমাকে অবলা ভেবে আমার সাথে গাদ্দারি করেছে। প্রিয়াকে তোর সাথে বিয়ে না দিয়ে বিয়ে দিয়েছে শানের সাথে। এখন সমস্ত সম্পত্তি নাতিকে দেবে। অসম্ভব, মায়ের ওয়ারিশ সূত্রে এই সম্পত্তির অংশীদার আমিও। তাই যদি মনে করিস তাহলে দেরি না করে তোরা দুজনে মিলে প্রিয়ার সন্তানকে গলা টিপে মেরে ফেল। ওদের হাত থেকে প্রিয়ার সন্তানকে বাঁচাতেই হবে। ওই আমার সোনামণি, ওই এটা কি? প্রিয়া, আরমান আর নাদিরা তোর বাচ্চাকে মেরে ফেলবে।
এই বাড়ি থেকে তোর বাচ্চাকে নিয়ে পালা। তাহলে তোমার এই সাজানো সংসার আমি ভেঙে চুরমার করে দেব। তালুকদার, তুমি মানুষ না পাষাণ? ইয়েস, পাষাণ। আর পাষাণের হাতে যদি আমার এত বছরের সাজানো সংসার ভেঙে তছনছ হয়ে যায়, যাক, তবু আমার ছেলের সুখী সংসার গড়ে তোলার জন্য বৌমা দাদু ভাইয়ের কাছে আমি যাবই। আমি জানি মা, সুলতান আর আরমান দুজনে পাষাণ হয়ে গেছে, তাই আমি শানের কাছে ছুটে এসেছি। শান, তোমার সন্তান আর প্রিয়াকে বাড়ি থেকে পালিয়ে যাবার জন্য বের করে দিয়েছি, কিন্তু নাদিরা আরমান এতক্ষণ হয়তো ওদের মারার জন্য পিছু নিয়েছে। তুমি ওদের বাঁচাও শান, তোমার স্ত্রী সন্তানকে বাঁচাও। আমার জীবন থাকতে পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমার স্ত্রী সন্তানের ক্ষতি করতে পারে। বলো, আমার স্ত্রী আর সন্তান কোথায়? জাহান্নামে। আমার স্ত্রী সন্তান না বাঁচলে তোমাদেরকেও আমি বাঁচতে দেব না। আমার বাচ্চাটাকে তুমি বাঁচাও। ভাইজানের এই সম্পত্তি পেতে হলে তোকে আর তোর সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে না। তোমার দুটি পায়ে পড়ি আম্মা। ইমরান ভাইয়া, আমার সন্তানকে তোমরা মেরো না। তোদের মেরে ফেলবো বলে পরিকল্পনা মতো এই নোংরা পানি নর্দমার ভিতরে এনে ফেলেছি। এই বাচ্চাকে এখন তোর চোখের সামনে মারবো। দেখ, বাচ্চা, তোমার সন্তানের কসম, আমার সন্তানকে তুমি মেরো না। ইমরান, মেরে ফেলে কে? প্রিয়া, তুমি বাবুকে নিয়ে এখান থেকে চলে যাও। যাও প্রিয়া, যাও, যাও বলছি। প্রিয়া, তুমি এই দিক দিয়ে যাও, যাও প্রিয়া।
যাও প্রিয়া, ওঠো। তুই কি করে ভাবলি আমার নজর ফাঁকি দিয়ে শানের হাত ধরে সীমানার বাইরে চলে যেতে পারবি? শত্রু বাড়ির এই সন্তানের নাম নিশানা আমি মুছে ফেলবো। দে আমাকে এই শত্রু সন্তানকে জন্ত কবর দিতে। মাটি দে। রাখে আল্লাহ মারেকে, আমার সন্তানকে মারার ক্ষমতা তোমাদের কারণেই। তাহলে আজ আমি তোকে লাশ বানিয়ে তোর বাবার হাতে তুলে দেব। আরমান শিকদার, তোমার কন্যার গর্ভে জন্ম নেওয়া ওই সন্তানকে তুমি মেরে ফেলতে পারো, আপত্তি নেই, কিন্তু আমার সন্তানকে লাশ বানাতে চাইলে তুমি লাশ হয়ে যাবে। এতদিন আমি আর প্রিয়া তোমাদের শত্রু ছিলাম, আজ আমাদের সন্তানের রক্তে মেশায় তোমরা মেতে উঠেছ। প্রিয়া, এদের রক্তের তৃষ্ণা আজ আমরা মিটিয়ে দেব। এসো, চোখের সামনে আমাদের সন্তানকে কেটে দু টুকরো করে সেই রক্ত দিয়ে গোসল করিয়ে এদের শত্রু শত্রু খেলা চিরতরে বন্ধ করে দেই। আমার মানিক। সুলতান তালুকদার, শ্যাম,
শান্ত, আমি তোর হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দিয়ে শপথ করিয়েছিলাম আমি হুকুম না দেওয়া পর্যন্ত প্রিয়াকে তালুকদার বাড়িতে নিয়ে আসবি না। আজ আমি সেই শপথ তুলে নিলাম। বাবা, শান্ত, আমার বৌমা দাদু ভাইকে নিয়ে বাড়ি চল শান্ত। শ্বশুর বললো আর সাথে সাথে চলে যেতে রাজি হয়ে গেলে? আরে নানা ভাইকে নিয়ে আগে আমার বাড়ি যেতে হবে। হ্যাঁ, না না, আমার বাড়িতে। তুই বল। আমার বাড়ি। আরে আমার বাড়িতে।